আরামবাগ উৎসব 2024-25 তো শুরু হয়ে গেল, কিন্তু আমি ভিডিও না দেওয়া অবধি কি আর ব্যাপারটা জমে? তো চলুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুহানি। আজকে আমি যাচ্ছি আরামবাগ উৎসব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব আর গোটা মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। রাস্তা মোটামুটি সবাই জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। এই যে গৌরহাটি মোড়, এখান থেকে দেখুন আরামবাগ উৎসবের গেটটা, ওই বরাবর ঢুকে যেতে হবে বয়েজ মাঠ। আজকে মেলার দ্বিতীয় দিন, আমি যাচ্ছি এই বছর প্রথমবার। অন্য বছরের তুলনায় এই বছর মেলার ক্রেজটা যেন আরো বেশি লাগছে। সিংপাড়াতে এরকম একটা বড় গেট করা হয়েছে মেলার জন্য, যেখানে যত বড় মেলাতেই যায় না কেন আরামবাগ উৎসবের সাথে আরামবাগবাসীর একটা আলাদা আবেগ জড়িয়ে আছে। কারণ এই মেলাতে এক তো আত্মীয় স্বজনরা আসেন সবার বাড়িতে, দ্বিতীয়ত যেসব বন্ধু বান্ধবীদের সাথে অনেক বছর কথা হয়ে ওঠে না তাদের সাথেও দেখা হয়ে যায় এই মেলাতে। তাই এটা মানতে কোনো আপত্তি নেই যে এই মেলার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু মেলা থেকে একদম বাইরে। আর এই ঝিলাপির দোকানটার পাশে একটা ভেলপুরি স্টলও হয়েছে, এটা এবছর নতুন মনে হয়। তারপরে একটু এগোলেই আবার দুধারে পাঁশকুড়ার চপ, জিলাপি আর ফুচকার দোকান রয়েছে। আর অনেকে ফুটপাতে বসে খেলনাও বিক্রি করছেন। আর ওখান থেকে এগিয়ে বাঁদিকে এই রাস্তাটা দিয়ে মেলা ঢোকা যাবে, কিন্তু আমরা ঢুকবো মেন গেট দিয়ে, তার জন্য আর একটু এগিয়ে যেতে হবে। আর এখানেও দেখছি অনেক দোকান বসেছে, যেগুলো আগের বছর বসেনি। এই বছর মেলায় ঢোকার আগেই মনে হচ্ছে মেলাটা জমজমাট হচ্ছে। আর এই মেলাটি প্রতি বছর 26শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত হয়। আমি কমেন্ট বক্সে প্রোগ্রামের লিস্টটা দিয়ে দেব। আর এই দিকে হচ্ছে মেন গেট। মেন গেটে ঢোকার আগে দেখে নেব ছবির দেশ আর্ট স্কুলে সাজিয়ে রাখা ছবিগুলি। এখানে দারুণ দারুণ ছবি আঁকা ছিল, আর সাথে ছিল বেশ ভালো ভালো কিছু সামাজিক বার্তা। আর এই হলো মেন গেট। চলুন এবার ভেতরে যাব। এই সবে সন্ধ্যা হয়েছে আর এখনই বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে। ঢুকে প্রথমে বাঁদিকে ছিল বেতের বোনা এইসব জিনিসের দোকান, তার পাশে ফুল, পটেটো, স্প্রিং রোল এসবের দোকান ছিল। আর এবছর বেশ বড় করে একটা স্টেজ করা হয়েছে। আর ওই দোকানগুলোর পাশের রোতে কিছুজন এরকম ঝিলিমিলি বেলুন আর খেলনা বিক্রি করছিলেন। আর এগুলোর মাঝে খাবার দাবার, চা কফির দোকান তো আছেই। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা মেলা দেখতে আসছেন দয়া করে এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়বেন না, এতে খুব অসুবিধা হয়। সবাই আসছেন, ঘুরুন, মজা করুন, আর অন্যদেরও সেই সুযোগটা করে দিন। এগুলোর মধ্যে ফুচকার দোকানগুলো ভুলে যাবেন না যেন। এই ইয়াররিংসের দোকানের কাছ থেকে এবার বাঁ দিকে ঘুরে যাব। স্টেজের পাশে বেশ কিছু ছোট ছোট দোকান বসেছে। আর সোজা গেলে ভাবেন এই গেট, যেই গেট থেকে বেরিয়ে দেখলাম একটা ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে গিয়ে বাঁ দিকে দেখলাম একটা মূর্তি রাখা রয়েছে। অন্য বছর জ্যান্ত মানুষ থাকতো মূর্তি সেজে, এই বছর কেন নেই সেটা বুঝতে পারলাম না। তারপর দেখলাম আরামবাগের মোমোচিত্তের একটা কাউন্টার, আর তখন যেই রাস্তাটা দিয়ে ঢুকলাম না এটাই সেই রাস্তাটা। তারপর ডান দিকে ছিল পাঁশকুড়ার চপের একটা দোকান, আর আই লাভ আরামবাগ উৎসবের একটা লাইটিং বোর্ড। এরপর আবার ভেতরের দিকে ঢুকছি, ঢুকে দেখলাম গুটি কতক দোকান। আর এই বছরও গেটগুলো ভালোই সাজিয়েছে ফুল দিয়ে। এখান থেকে বাঁ দিকে ঢুকবো। ঢুকেই ছিল একটা ফুচকার দোকান, তার উল্টো দিকে একটা বেলুনের দোকান, আর বড় করে ছিল ফ্রায়েড আইটেমসের একটা দোকান। তবে দামগুলো বড্ড বেশি লাগলো। তার উল্টো দিকেই ছিল মোরব্বা, আচার এসবের দোকান। ওখান থেকে এগোলেই বাঁ দিকে পাবেন ভেলপুরি, আইসক্রিম, পাঁশকুড়ার চপের দোকান। আর ডান দিকে পাবেন এগরোল, ঘুগনি, ভুট্টা, পাপড়ি চাট এসবের দোকান। ওখান থেকে এগিয়ে বাঁ দিকে পাবেন বিশাল বড় একটা মেলার রেস্টুরেন্ট, যেখানে বিরিয়ানিও ছিল, আর বিরিয়ানিটাই বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল। তার পাশে ছিল মেয়েদের সাজের জিনিসের দোকান, আর একটা নতুন রকম লটারি খেলা দেখলাম। এইটা টানলে বল বেরোবে, সেটা গিয়ে যেটাই আটকাবে সেই প্রাইজটা আপনি জিতে যাবেন। আর এখানটায় প্রতি বছরেই ভিড় লেগে যায়। এগিয়ে দেখলাম একটা বড় করে ট্যাটুর শপও বসেছে। ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি স্কুলের পেছনের দিকে, কারণ ওইদিকে রাইডস থাকে। এখানেও ডান দিকে ট্যাটু, খেলনা, পাঁপড় ভাজা এসবের দোকান বসেছে। আর ওই ওপরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নদীর বাঁধ। এখানে ঢুকেই প্রথমে ছিল একটা বেলুন ফাটানোর দোকান। আর এই বছর নতুন কনস্ট্রাকশনের কাজ হওয়াতে সব এলোমেলো করে বসেছে। ডান দিকটাই ছিল একটা বাচ্চাদের জাম্পার, দুধারে ফুচকা, পাপড়ি চাট এসবের দোকান। আর দ্য স্যালন মাস্টার থেকেও একটা কাউন্টার করেছে দেখলাম। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আরো এগিয়ে বাঁ দিকে রয়েছে ছোট ছোট খাবারের স্টল। সোজা রয়েছে বাচ্চাদের একটা রাইড আর মিনি সাইক্লোন। আর ডান দিকে রয়েছে ব্রেক ড্যান্স রাইড। এগিয়ে রয়েছে একটা জাম্পার, পাপড়ি চাটের দোকান আর ট্যাটুর একটা দোকান। তারপরে বাচ্চাদের গাড়ির সেই রাইডটা।
এটা সত্যি বলতে দেখলেই আমার চাপতে ইচ্ছা করে, কিন্তু সে কথা বলতে গেলে আমার দিকে পাটকেল ছুড়বে, তাই চেপে যাওয়াই ভালো। ওর পেছনে ছিল নাগরদোলা, যেটা অন্য বছরের তুলনায় ছোট বলেই মনে হলো। এরপর আবার ভেতরের এরিয়াটার দিকে ফিরে যাচ্ছি। যেই গেটটা থেকে বাঁ দিকে গেছিলাম ওখান দিয়ে না ঢুকে এবার সোজা গিয়ে ঢুকবো, কারণ এদিকে বেশি কিছু দোকান হয়েছে খাবারের, আর হয়েছে মিকি মাউস জাম্পার। ওই জাম্পার থেকেই ডান দিক দিয়ে ঢুকবো আবার মেলাতে। ঢোকার পর ডান দিকে ছিল ব্যাগের একটা দোকান, আর আমরা যাব বাঁ দিকে। এদিকেও বসেছে অনেক অনেক দোকান, এমনকি রয়েছে ফার্নিচার থেকে ফ্রিজ, এসির দোকান। সায়রাম আশ্রম থেকেও একটা কাউন্টার করা হয়েছিল। তার পাশে ছিল ঠাকুরের ছবির একটা দোকান, আর এই কাউন্টারে ছিলেন কিছু স্পেশাল গেস্ট। তার পাশে রয়েছে ডমিনোজের একটা কাউন্টার, যেটা কিনা আরামবাগে প্রথমবার বসেছে। তার উল্টো দিকে রয়েছে প্রচুর প্রচুর খাবারের দোকান। এই বছর আগের বছরের তুলনায় খাবারের লোকাল কাউন্টারের সংখ্যা কিন্তু বেশ কম। আর এবছর পাও ভাজিরও একটা দোকান বসেছে দেখলাম। এরপর রোগুলো দেখবো। প্রথমে পেলাম ম্যাজিকের একটা দোকান, আর এরপর এই রোতে দুদিকেই মোটামুটি মেয়েদের সাজের জিনিসের দোকানের রাজত্ব চলছিল। এবছর ওই দোকানটি প্রচুর পরিমাণে বসেছে। তারপর এগিয়ে গিয়েছিল ছেলেদের শীতের কাপড়ের একটা দোকান, তারপরে আবার ওই মেয়েদের সাজসজ্জা। ওখান থেকে বেরিয়ে পাশের রোতে ছিল লটারির কিছু দোকান আর মেয়েদের জামা কাপড়ের দোকান। মোটামুটি এই রোগুলো এরকম দোকানই রয়েছে, এছাড়া নতুনত্ব সেরকম কিছু নেই। এরপর ঢুকছি ওর পেছনের রোগুলোতে, আর এইগুলো প্রত্যেকটাই ছিল হরেক মালের দোকান। আর এই হরেক মাল এবছর আমি লক্ষ্য করলাম 8 টাকা থেকে 140 টাকা পর্যন্ত রয়েছে। এগুলো ডিটেলসে দেখালে আপনারাই বোর হবেন, তাই একটু বলে দিই। 8 টাকায় ওই রুমাল, চিরুনি জাতীয় জিনিস পাওয়া যাচ্ছিল, আর 140 টাকায় শীতের টুপি, মাফলার এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আগের রোগুলোতে ফিরে আসি, আর এই দিকটাই ছিল জুতো আর জামার বেশ কিছু দোকান। আর এই বছর বড় করেছিল একটা মোবাইলের ব্যাক কভার আর গ্লাসের দোকান, আর ব্ল্যাঙ্কেট, বিছানা, চাদরের দোকানও বসেছে, সেটা ভুলে যাবেন না। এরপর মেলা মোটামুটি ঘোরা শেষ, যাব এবার বাইরের দিকে, আর সামান্য একটু খাওয়া দাওয়া করব। মনসা মাতা পাঁশকুড়ার স্টল থেকে একটা চপ নিয়েছিলাম, তার উল্টো দিকের একটা দোকান থেকে ঘুগনি নিয়েছিলাম। দুটোই মোটামুটি খেতে লেগেছে। তাহলে আর কি, ঘোরা, খাওয়া দাওয়া, মেলা দেখা শেষ, এবার বাড়ি যাওয়া যাক। তবে এবছর মেলা কিন্তু একদম জমজমাট হচ্ছে। যারা আসতে পারবেন না ভিডিওতেই দেখে নিন, আর যারা আসতে পারবেন চলে আসুন সময় করে। তো মেলাটাই এবছরের দোকানপাট একটু বেশি বলে আমার মনে হলো। আপনাদের কি মনে হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।